আজকে আমরা যাদের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলে জানি তারা সর্বকালের সেরা ধনীদের তুলনায় কিছুই না। মানি.কম বিশ্বের সর্বকালের সেরা 10 ধনীর একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকার মধ্যে 4 জনই ছিলেন মুসলিম। সেই 10 জন কারা আর তাদের সম্পদের পরিমাণই বা কত ছিল, চলুন জেনে আসি। প্রথমেই বলতে হয় মানসা মুসার কথা। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের রাজা। 14 শতকে মালি শাসন করা মানসা মুসা এতটাই ধনী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ধারণা করাই সম্ভব নয়। সর্বকালের সেরা ধনীদের তালিকায় রয়েছেন আরও একজন রাজা। তিনি রোমান সম্রাট অগাস্টাস সিজার। প্রভাবশালী এই সম্রাটের সম্পদের পরিমাণ ছিল 4.6 লাখ কোটি ডলার। চীনের সং সাম্রাজ্যের সম্রাট ঝাওসু তিনিও রয়েছেন সর্বকালের সেরাই ধনীদের তালিকায়। তার সম্পদের পরিমাণও অপরিমাপযোগ্য। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শাসক ছিলেন সম্রাট আকবর। মুঘল সাম্রাজ্যের এই সম্রাটের সম্পদ অপরিমাপযোগ্য। অ্যান্ড্রু কার্নেগি, তিনি একজন স্কটিশ মার্কিন শিল্পপতি। তার সম্পদের পরিমাণ ছিল 37,200 কোটি ডলার। সর্বকালের সেরা ধনীদের তালিকায় রয়েছেন আরেক মার্কিন ব্যবসায়ী জন ডি রকাফেলার। তার সম্পদের পরিমাণ ছিল 34,100 কোটি ডলার। রাশিয়ার জার নিকোলাই আলেকজান্দ্রোভিচ রোমানভ রয়েছেন সর্বকালের সেরা ধনীদের তালিকায়। তিনি ছিলেন রাশিয়ার সর্বশেষ সম্রাট। তার সম্পদের পরিমাণ ছিল 30,000 কোটি ডলার। মীর ওসমান আলী খান, তিনি ছিলেন হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম বা শাসক। তার সম্পদের পরিমাণ ছিল 23,000 কোটি ডলার। সহস্র বছর আগে ইংল্যান্ড শাসন করা রাজা উইলিয়াম দ্য কনকরারও রয়েছেন সর্বকালের সেরা ধনীদের এই তালিকায়। তার সম্পদ ছিল 22,950 কোটি ডলার। মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার প্রয়াত এই শাসক ছিলেন আফ্রিকা ও বিশ্বের অন্যতম সেরা ধনী। কয়েক দশক লিবিয়া শাসন করা মুয়াম্মার গাদ্দাফির সম্পদের পরিমাণ ছিল 20,000 কোটি ডলার।